আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আশা করি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে প্রথম শুরু থেকে মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বলে তারপরে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। কারণ হচ্ছে মাশাল্লাহ বলার কারণটা কি তো বুঝতেই পারছেন, তাই না? তাই এটা হলো আমাদের বাড়ির ছাদ বাগানের একটা লেবু গাছ। মাশাল্লাহ অনেক লেবু ধরছে। আসলে গাছ রোপণ করলে হয় না, গাছের অনেক যত্ন নিতে হয়। কিন্তু ভাবি অনেক যত্ন নেয়। সে তার যে জানের চেয়ে বেশি মনে হয় যে ভালোবাসে যে কোনো একটা গাছেরে। আমি দেখছি ভাবি অনেক ভালোবাসে আর ভাবি অনেক মানে সময় দেয়। বলতে গাছের পিছনে অনেক কষ্ট করে, বলতে কেমন যেমন সাথে লোক থাকে, থাকলেও তারপরও কিন্তু ভাবি অনেক যত্ন করে গাছ। দেখতেই তো পাচ্ছেন, যত্ন করলে রত্ন মিলে। আসলে যত্নে সব কিছু, তাই না? আমি একটা গাছ রোপণ করে ফেলে রাখলাম, যে বললাম যে হ্যাঁ আমি তো গাছ রুইছি, রোপণ করছি, আমার তো গাছে ফল ধরে না। আসলে এটা কিন্তু সঠিক না। সঠিক পদ্ধতি হলো কি জানেন? যে কষ্ট করতে হবে। যেই কোনো জিনিস নিয়ে যদি আপনি কষ্ট করেন, অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন। আর যদি কষ্ট না করেন, আসলে ফলও পাবেন না, ফুলও পাবেন না। এটি হলো মানে আমাদের কষ্টের পরিশ্রমের মানে ফল। ঠিক আছে? দেখেন, তারপরে ভাবি, আমি বাসায় ছিলাম। তারপর ভাবি ছাদে গেল, ছাদে যেয়ে আমারে ফোন দিল যে পপির আম্মু, তুমি ছাদে আসো, এসে একটা ভিডিও করো, মানে ফুল গাছ। তারপরে ফুল গাছটা ভিডিওর পরে বলল যে পপির আম্মু, তুমি এই যে লেবু গাছটা একটা ভিডিও করো। তারপরে আমার মেয়ে কি করলো, যে ভিডিও বানালো। দেখেন আসলে আর ভিডিওটা বানানটা তো অনেক কষ্ট, তা তো সবাই জানেন। এই যে দেখেন কত সুন্দর করে যে এই ভিডিওটা বানাইতেছে, আপনাদের মাঝে আমি উপহার দিতে আছি। তাহলে কেন আপনারা দেখবেন না? আশা করি সবাই দেখার চেষ্টা করবেন। আসলে একে অপরের পাশে যদি না দাঁড়ান, আমরা মনে হয় হেরে যাব। আর এখন যে অবস্থা, মনে হয় হেরেই যেতে হবে। বেশি ভালো লাগতেছে না আসলে। কি বলবো, মাঝে মাঝে এত মন খারাপ হয়, কেন যে জানি না। মন চায় যে ইউটিউব ছেড়ে দিই। আবার মাঝে বলি যে না, অনেক কষ্ট তো করলাম, অনেক পরিশ্রম করলাম, এখন মাঝপথে এসে থেমে যাব, তাহলে তো আবার মন খারাপ লাগবে। তাই সেজন্য আবার কি করি, আবার মানে ভিডিও অন করি, ভিডিও করি, ভিডিও এডিট করি, ভিডিও ভয়েস দেই। আর এত কষ্ট করে যে ভিডিওগুলো ভয়েস দেয়, আশা করি আমার বন্ধুরা ভালোবাসেই দেখবেন, তাই না? আমার বন্ধুরা যদি ভালোবাসা না দেখেন তাহলে কেমন হবে? আরেকটা কথা বলি, না বললেই নয়। যাই হোক, আমার ভিডিও যেহেতু শেষ,